তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শান্তিনিকেতনে গেল সিআইডির আধিকারিকরা। শনিবার দুপুরেই তার বাড়ির সামনে দেখা যায় সিআইডির 4 জন প্রতিনিধিকে, সঙ্গে ছিলেন ভিডিওগ্রাফারও। অভিষেকের বাড়িতে কি কারণে সিআইডি হানা তা স্পষ্ট নয়, তবে সূত্র বলছে বিধানসভার সই জালিয়াতি কাণ্ডে তদন্তে অভিষেকের বাড়ি গিয়েছে সিআইডি। তবে তারা বেশ কিছুক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে থাকেন। ডাকাডাকির পর ভেতর থেকে বেরিয়ে আসেন শান্তিনিকেতনের এক কর্মী। তিনি আধিকারিকদের জানান অভিষেক বাড়িতে নেই, এমনকি তার স্ত্রী সন্তানরাও নেই। কোথায় গেছেন তিনি বলতে পারবেন না। ঠিক তারপরেই সিআইডি একটি নোটিশ দিয়ে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি 188A শান্তিনিকেতনে। সূত্রের খবর, বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নির্বাচনকে কেন্দ্র করে জমা পড়া একটি চিঠি নিয়েই তৈরি হয়েছে জটিলতা। সেই চিঠিতে থাকা কয়েকজন বিধায়কের স্বাক্ষরের সত্যতা নিয়ে প্রশ্ন উঠছে। অভিযোগ, কিছু স্বাক্ষর নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়াতেই গোটা বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সিআইডি। তদন্তকারীদের মূল লক্ষ্য সেই চিঠিতে থাকা স্বাক্ষরগুলি আদৌ প্রকৃত কিনা তা যাচাই করা। সেই কারণেই একাধিক তৃণমূল বিধায়কের বাড়িতে যান সিআইডি আধিকারিকরা। সেই তালিকায় রয়েছেন চন্দ্রনাথ সিনহা, নয়না বন্দ্যোপাধ্যায়। তাৎপর্যপূর্ণভাবে এই সংক্রান্ত প্রথম চিঠি তৃণমূলের সাধারণ সম্পাদক হিসেবে বিধানসভায় পাঠিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই চিঠি ফিরিয়ে দেন বিধানসভা স্পিকার। তারপর অন্য চিঠি যাওয়ার পর সই নিয়ে বিতর্ক শুরু হয়। একই মামলা তদন্তে শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যান সিআইডি আধিকারিকরা। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে জয়ী বিধায়কদের নিয়ে একটি বৈঠক হয়। সেই বৈঠকে কম বেশি 25 বিধায়ক গড় হাজিরা ছিলেন। সূত্রের খবর, সেই মিটিংয়েই বর্ষিয়ার নেতা শোভনদেব চট্টোপাধ্যায়কে পরিষদীয় নেতা বাছা হয়। সেই নিয়েই চিঠিতে সই করা হয়। কিন্তু প্রশ্ন ওঠে, অনুপস্থিত বিধায়কদের সই কে বা কারা করলো তা নিয়ে দ্বন্দ্ব রয়েছে। তারপরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লেটার হেডে একটি চিঠি পাঠানো হয় বিধানসভায়, কিন্তু সেই সই নিয়ে তৈরি হয় বিতর্ক। কিন্তু তারপরেই বিধানসভার সচিবালয় এফআইআর দায়ের করে হেয়ার স্ট্রিট থানায়। তদন্তভার নেয় সিআইডি। বৃহস্পতিবার রাতে চৌরঙ্গীর নয়না বন্দ্যোপাধ্যায়, ডোমজুড়ের তাপস মাইতি এবং ক্যানিং পূর্বের বাহারুল ইসলামের বাড়িতে সিআইডি যায়। শুক্রবার সকালে সিআইডি আধিকারিকরা যান বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহার বাড়িতে, যান বিধায়ক কুণাল ঘোষের বাড়িতেও। সেই ঘটনার তদন্তে এবারে অভিষেকের বাড়িতে সিআইডি। শুধু স্বাক্ষর সংগ্রহই নয়, বেশ কিছু নথিপত্রও খতিয়ে দেখেছেন তদন্তকারীরা। কোন পরিস্থিতিতে সেই চিঠিতে স্বাক্ষর করা হয়েছিল, আদৌ স্বাক্ষরটি তার নিজের কিনা, সেই সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েও খতিয়ে দেখেছেন গোয়েন্দারা। শফিক চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।